আমার উম্মতিরা, স্ত্রীদের মধ্যে ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রীর দিকে তার স্বামী তাকাইলে সে মনে শান্তি পায়। ভাই মুসলমান, আসুন পড়েন হাদিসে পাকে আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أي النساء خير قال التي تسره إذا نجر وتطيعه إذا أمر। এবার আমার মা বোনদের ব্যাপারে আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের স্ত্রীদের মধ্যে, নারীদের মধ্যে সবচাইতে উত্তম স্ত্রী কে? একটু মনোযোগ। উত্তম স্ত্রী সবচাইতে যিনি বেশি সুন্দর, চেহারা একেবারে কি পশা, এমন স্ত্রী নাকি? গভীর মনোযোগ। আমার নবীজি বলেন, ও আমার উম্মতিরা, قال التي تسره إلى نظر وتطيعه إلى أمارا। স্ত্রীদের মধ্যে ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রীর দিকে তার স্বামী তাকাইলে সে মনে শান্তি পায়। যে স্ত্রীর দিকে দৃষ্টি দিলে তার স্বামীর মনে শান্তি লাগে, কোনো কষ্ট থাকে না, ওই স্ত্রী হইল সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তারপরে শব্দে বলা হচ্ছেন, আমার নবীজি বলেন, এই উম্মতেরা, অর্থাৎ যে স্ত্রী তার বাবার বাড়ির ধন সম্পদ নিয়া গৌরব করে না, তার বংশের গৌরব করে না, আমার বাবা হইল চেয়ারম্যান সাহেব, তোমার ভাগ্যে পড়ছিল আমার বিবাহ করলাই। নাউজুবিল্লাহ বলেন। আছে না এরকম? তো আছে, আছে কিনা? আমরা মান করে ভালো করে বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আমার নবীজি বুঝাইতে চান, ওই স্ত্রী তোমাদের সবচেয়ে উত্তম যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামী খুশি হয়, মনে শান্তি লাগে। অর্থাৎ যে স্ত্রী বাবার বাড়ির সম্পদ, বাবার বাড়ির বংশ, নিজের সৌন্দর্য, নিজের শিক্ষা দীক্ষা নিয়া কোনো গৌরব করে না, মনে করে আমার স্বামী হলো আল্লাহ এবং তার রাসূলের পরে আমার স্বামী আমার জন্য শ্রেষ্ঠ। কি বলেন ঠিক কি না? অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحد أن يسجد لأحد لا أمرت النساء। আমার নবীজি বলেন, ও নারীরা, ও আমার মা বোনরা, একটু মনোযোগ দিয়ে শোনো। কোন স্বামীর যদি, আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যদি আমি কাউকে সিজদা দেওয়ার হুকুম দিতাম, তাহলে ওই দুনিয়ার সকল নারীকে বলতাম, তোমরা তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আল্লাহর পরে যদি এই দুনিয়ার মধ্যে আর কাউকে সিজদা দেওয়ার হুকুম আমি নবী দিতাম, হুকুম দেই নাই, যদি দিতাম তাহলে সকল নারীদেরকে বলতাম, তোমরা তোমার স্বামীকে, তোমাদের স্বামীকে সিজদা করো। সকল পুরুষদেরকে বলতাম, তোমরা তোমাদের মাতা পিতাকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসে পাকে আমার নবীজি বলেন, হে উম্মতেরা, ও আমার মা বোনরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। কোন স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত সারাটি অঙ্গ এমন কঠিন রোগ হয়ে যায়, দুর্গন্ধ চলে আসে, মানুষ যেই রোগকে ঘৃণা করে, তুমি স্ত্রী হিসাবে যদি সারা অঙ্গের এই দুর্গন্ধগুলি পরিষ্কার করে বারবার পরিষ্কার করো, এতে করেও স্বামীর হক আদায় হবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার। তাহলে এখানে স্বামীর গুরুত্ব কত দেওয়া হয়েছে। তারপরে আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, ও আমার উম্মতরা, স্ত্রীদের মধ্যে এই দুইটি হাদিস পাকের কথা আমার নবীজি বললেন। এই প্রসঙ্গে অসংখ্য হাদিস শরীফ রয়েছে। পুরুষদের ব্যাপারে বলেন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে, উত্তম স্বামীকে, এক নম্বর যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আকমালুল ঈমান শব্দ আছে, ঈমানের মধ্যে পরিপূর্ণ কোন পুরুষ? তখন আমার নবীজি বলেন, যেই পুরুষের সবচেয়ে চরিত্র ভালো। দ্বিতীয় পয়েন্ট, যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম, সেই হইল উত্তম স্বামী। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার কথা শেষ করে দিব, সময় একেবারে কম। একখানা হাদিসে পাকে আমার নবীজি বলেন, ও উম্মতরা, যেই নারী আল্লাহর যে বান্দির মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে। কয়টি? সবাই বলেন কয়টি?
চারটি বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে, সিফত থাকবে চারটি। ওই স্ত্রীকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আদেশ করবেন, ও আমার বান্দি, হায়াতের জীবনে আমার বিধান ভুলে যাও নাই, আমার নবীর সুন্নাহ ভুলে যাও নাই। আজকে জান্নাতের 8টি দরজা তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হলো। তোমার যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর এবারত বলছি না, বাংলা বলছি। প্রিয় উপস্থিতি, 1 নম্বর, যে স্ত্রী এই নওজোয়ানি বয়সে তার চরিত্রকে কি রেখেছে? পবিত্র রেখেছে, চরিত্রের উপর কোনো আঘাত আনে নাই, চরিত্রকে নষ্ট করে নাই। এই মহান আল্লাহ তাআলা এই নিয়ামত তাকে দিয়েছেন, তার চরিত্রটা অটুট রেখেছে, তো চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগায় নাই। 2 নম্বর, যে স্ত্রী, যে আমার মা বোন 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক নিয়মে আদায় করেন। 2 নম্বর কি? 2 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিক নিয়মে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া নিয়ম মাফিক আদায় করেন। 3 নম্বর, রমজানুল মুবারকের রোজা আদায় করেন। 4 নম্বর, ওই স্ত্রী তার স্বামীর আদেশ নিষেধ মানিয়া জিন্দেগি পরিচালনা করেন, অর্থাৎ তার স্বামীকে খুশি রাখেন। এই 4টি বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে আছে, আমার যে মা বোনদের মধ্যে আছেন, আমার নবী বলেন, যেদিন আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওই দিন আমার আল্লাহ ওই স্ত্রীর জন্য, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবেন। আর বলবেন, ও আমার বান্দি, হায়াতের জীবনে আমি আল্লাহর বিধান মানিয়া চলেছ, আমি আমার নবীর সুন্নাহ মানিয়া চলেছ, এইবার জান্নাতের 8টি দরজা তোমার সামনে উন্মুক্ত করা হলো। যেই দরজা দিয়া তোমার ইচ্ছা, ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, হাদিসে পাকে আমার নবীজি বলেছেন, যারা দুনিয়ার মধ্যে নেককার স্ত্রী পাইলো, জান্নাতের অর্ধেক পাইলো। আর এই দুনিয়ার মধ্যে একজন নারী অথবা একজন পুরুষ 1000 কোটি টাকার মালিক হলেও যদি সে মনোনীত পুরুষে নারী না পায়, তার মধ্যে কোনো শান্তি নাই। একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 কোটি টাকার মালিক যদি কোনো পুরুষ হয়, টাকার মধ্যে ঘুমাইতে পারে, খাইতেছিলে মাছ, খাইবে গোশত, তাহলে শান্তি হবে না কেন? আমার নবীজি বলেন, টাকা মানুষের শান্তির বিষয় না। কি বলেন, ঠিক কি না? বিপরীত বলেন, একজন নারী যদি 1000 কোটি টাকার মালিক হয়, সে যদি একজন সত্যিকারের তার মনোনীত স্বামী না পায়, তারও শান্তি নাই। কি বলেন, ঠিক কি না? কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী, যদিও আমার কথা লম্বা ওয়াজ করে আমার অভ্যাস, কিন্তু এটা আমার গ্রাম, এটা আমার এই ছেলেরা, আমাদের স্নেহের ছেলেরা আজকে আয়োজন করেছে। আমরা সবাই খুশি না বেজার? কে কে খুশি? একটু হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আতলামান আল্লাহ পাক তাদেরকে প্রত্যেক বছরই মাহফিল করার সুযোগ করে দেন, আর আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই কাজগুলি আজকে এক একজন আলিম এক এক বিষয়ে ওয়াজ করবে, যদিও বিষয় দেওয়া হয় নাই, তবে বিষয় দেওয়া উচিত। একজনের একটা বিষয়, এইভাবে বিষয় দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন। এই বলেই আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্তি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতি